হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গরমে পেট ঠান্ডা রাখতে আমি আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে এসেছি, শুক্তো। আপনারা রেসিপিটি দেখতে থাকুন। ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন, লাইক কমেন্ট করবেন। ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দেবেন। আমি রেসিপিটি দেখতে থাকুন। সমস্ত সবজিগুলোকে এখানে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। ডাঁটা, পেঁপে, এখানে উচ্ছে, বেগুন, রাঙা আলু, এদিকে বড়ি, রাঁধুনি, সর্ষে, পোস্ত, চারমগজ, তেজপাতা, শুকনো লঙ্কা নিয়েছি। কড়াইতে তেল দিয়ে তাতে বড়িগুলো ভালো করে ভেজে নিতে হবে। ওখানে নাড়াচাড়া করে বড়িগুলো লাল লাল হয়ে গেলে বড়িগুলোকে তুলে ফেলতে হবে। কড়াইতে তেল দিয়ে উচ্ছেগুলো তেলের মধ্যে দিয়ে ভালো করে ভাজতে হবে। উচ্ছেগুলো ভেজে তুলে নেওয়ার পরে দিতে হবে বটবটিগুলো ভালো করে ভাজতে হবে। আমার এতে স্কিপ হয়ে গেছে, আমি ভাজার সময় অল্প অল্প একটু নুন দিয়েছি। বটবটিগুলো ভালো করে ভাজা হয়ে গেলে বটবটিগুলোকে তুলে ফেলতে হবে। বটবটিগুলোকে তুলে নিয়েছি। ভালো করে এখানে সমস্ত সবজিগুলোকেই ভালো করে ভাজতে হবে। শুক্তোর ক্ষেত্রে যত ভালো সবজিগুলো আপনি ভাজবেন, তত আপনার ভালো রান্না হবে। এরপরে বেগুন দিয়ে বেগুনগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। ওই তেলের মধ্যে টুকরো করে কাটা পেঁপেগুলোকে দিয়ে ভাজতে হবে। পেঁপেগুলো ভাজার পরে ওর মধ্যে দিয়ে দিচ্ছি আলু, কেটে রাখা আলু। একটু লবণ দিলাম। ভালো করে নেড়ে নিয়ে নাড়াচাড়া করে, দেখেছেন কি সুন্দর লাল লাল হয়েছে, এবং লাল লাল করতে হবে। তার মধ্যে অ্যাড করছি রাঙা আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি কলা, কেটে রাখা কলাগুলোকে। এবার কাঁচা ছোলাগুলোকে দিচ্ছি, দিয়ে ভালো করে ভাজতে হবে। কাঁচা ছোলাগুলোকে সবজির মধ্যে ভেজে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি ডাঁটাগুলো ভালো করে ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে। সমস্ত সবজিগুলিকে তুলে নিচ্ছি। কড়াইতে তেল দিয়ে
সাদা তেলেই করতে হবে। শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, তেজপাতা ফোড়ন দিয়ে আর 5 ফোড়ন দিলাম। এবার আদা বাটাকে দিয়ে তেলের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। নেওয়ার পরে সমস্ত সবজিগুলোকে, ভাজা সবজিগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। উচ্ছে, বরবটি, সমস্ত সবজি ভালো করে আদা বাটার সাথে ভালো করে কষে নিতে হবে। এবার দিচ্ছি 4 মগজ পোস্ত, সর্ষে বাটা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। শুক্তোতে কিন্তু অবশ্যই রাঁধুনিটা দেবেন। রাঁধুনি এবার দিলাম রাঁধুনি না দিলে শুক্তো আনকমপ্লিট হয়ে থাকে। রাঁধুনি দিলে একটা গন্ধও আসে খুব সুন্দর। জল দিয়ে তার মধ্যে বড়িগুলোকে ঢেলে দিলাম। এবার একটু লবণ দিলাম। আর এখানে গরম জলের মধ্যে একটু কড়ার থেকে গরম জল তুলে তার মধ্যে কাঁচা দুধ, আমুল দুধ দিয়ে ভালো করে গুলে নিয়ে সবজির মধ্যে ঢেলে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একটু চিনি দিলাম। শুক্তোটা একটু মিষ্টি মিষ্টি হয়। শুক্তোতে কিন্তু ঝাল